তুমি তো একবার নাম গেয়েছো, এই একবার নাম গাওয়ার বিনিময়ে তুমি কি চাও? যদি কেউ তোমায় জিজ্ঞেস করে কোনোদিন, তুমি শুধু বলে দিও যে এই একবার নাম নিলে কি ফল হয়, আমাকে সেটুকুই দিন। তো নাম করলে কি হয়, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, শোনেন মা। বেশি বড় করে বলবো না, ছোট করে বলবো যে নাম করলে কি হতে পারে, বা এই যে আমরা নাম করছি কি ফল আমরা পেতে পারি তা আমাদের ধারণাও নেই মা। তো ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে আজকে আপনাদের সবাইকে আমরা জানাবো বা আমরা জানবো যে নাম করলে কি হয়। তো এক মায়ের একটি মাত্র ছেলে, তো ছেলেটি বাবা ভালো না। এখন কি সমাজের সব ছেলে মেয়ে ভালো? ভালো না। তো মায়ের মনে বড় দুঃখ যে আমার ছেলেটা ভালো না, খারাপ মানুষদের সঙ্গে মেশে, খারাপ মানুষদের সঙ্গ করে, কোনো গুণটা তার ভালো নেই। তা মাও চায় ছেলে যেন একটু ভালো হয়, কি মায়েরাও চান তো যে মায়েদের ছেলেরা যেন ভালো হয়, কিন্তু মায়ের কোনো কথাই ছেলে শোনে না। একদিন ওই গ্রামে এক সাধু বাবা গিয়ে উপস্থিত হয়েছে, সাধু বাবা। তো মা সেই সাধু বাবার কাছে গিয়ে তার মনের দুঃখের কথা বলছে, জানেন বাবা, আমার ছেলেটা না ভালো না, সাধু সঙ্গ করে না, গোবিন্দ চরণের প্রতি তার কোনো ভক্তি নেই, খারাপ সঙ্গ করে, কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা শোনে না, খারাপ মানুষদের সঙ্গে মেশামেশি করে, অকাজ কুকাজ করে বেড়ায়। প্রভু আপনি আমায় কৃপা করুন, ছেলেটাকে একটু বোঝান। সাধু বাবা বলছে, মা এক কাজ করো, আজ সন্ধ্যার সময় যা হোক করে তোমার ছেলেকে একবার আমার কাছে নিয়ে এসো। মা বলছে ঠিক আছে তাই হবে। ঘরে এসেছে মা। আচ্ছা মা বলেন তো বাবা, যে ছেলে ক্লাবে বসে আড্ডা দেয়, যে ছেলে রাতের বেলা একদম খাওয়া দাওয়া করে টলতে টলতে বাড়ি আসে, সে কি সাধুর কাছে যাবে? হ্যাঁ কি না? যাবে না। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় ব্যাপার। মা বলছে, দেখ বাবা, ওখানে একজন সাধু এসেছে, একবার তোকে যেতেই হবে। ছেলে কিছুতেই রাজি নয়, কিছুতেই রাজি নয়। মা বলছে, দেখ বাবা, আমি তোর মা, যবে থেকে তুই বড় হয়েছিস আমার কোনো কথা তুই শুনিস না, একটা দিন কি আমার কথা শোনা যায় না? এখন মা যখন ছেলের কাছে অনুনয় বিনয় করছে, ছেলেও আর খুব বেশি না করতে পারছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু যাবো, চলে আসবো, বেশি সময় দিতে পারবো না, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই একবার চল তো। এখন মা ছেলেকে নিয়ে সাধুর কাছে এসেছে। সাধু দেখেই বলছে, কি বাবা সব ভালো তো? কি আমরা দেখা হলে কি জিজ্ঞেস করি? কি মা ভালো তো? এটা জিজ্ঞেস করি না। সাধু বাবা জিজ্ঞেস করছে, কি বাবা সব ভালো তো? বলে, ভালো কি খারাপ আপনাকে খবর নিতে হবে না, কেন ডেকেছেন সেটা বলুন, আমার কাছে বেশি সময় নেই, আমাকে যেতেই হবে। বলছে, বাবা সেরকম কিছু চাই না, শুধু এটুকুই তোমার কাছে চাই, আজকে রাতটা না তুমি আমার সঙ্গে এইখানে থাক। কি আমি থাকবো আপনার সঙ্গে এই গাছের তলায়? আমার বড় বাড়ি, হ্যাঁ, এই গরমে কেউ গাছতলায় থাকে? হরিবল হরিবল, আমার বাড়িতে এসি আছে, এসিতে আরাম করে ঘুমাবো, আমি কেন আপনার সঙ্গে থাকতে যাব? তার মাকে বলছে, দেখো মা, কাজ মিটে গেছে, আসতে বলেছিলে, এসেছিলাম, চলছি, আমি চললাম। মা ধরে রেখেছে ছেলেটাকে, দেখ না বাবা, সাধু একদিন যখন বলছে একদিন থাক না সঙ্গে, না না না, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি যাবো, চলিস, আমার কাছে বেশি সময় নেই, এখন সারা রাত কাটাতে বলছে। মা ছেলের কাছে করজোরে বলছে, বাবা বছরে 365 দিন, তাই তো? 364 দিন তুই তোর মতো করে চলিস, একটা দিনে কি আমার কথা এতটুকু রাখা যায় না? একটা দিনে কি এখানে থাকা যায় না? এ তো মহা ঝামেলায় পড়া গেল। আচ্ছা ঠিক আছে, আমি থাকতে পারি, শর্ত আছে। কি শর্ত? দুজনেই একসঙ্গে গাছের তলায় থাকবো ঠিকই। কে কে দুজন? দুজন গাছের তলায় থাকবে। কে কে দুজন? সাধু বাবা আর ওই ছেলেটা। কেউ কারোর সঙ্গে কোনো কথা হবে না। শর্তগুলো দেখেন, ছেলে শর্ত দিচ্ছে একসঙ্গে থাকবো ঠিকই, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবো না। আপনি যদি আমাকে কিছু করতে বলেন আমি কিন্তু করবো না। এই যে আপনার মতো সেবা করে মালা পরে, এই মালের জপের মালা হাতে নিয়ে, ওই সব কিন্তু আমার দ্বারা হবে না। সাধুবাবু বলছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, ব্যাস তুমি আমার সঙ্গে এখানে একটা রাত কাটাও। চলো, রাজি হয়ে গেছে। মা বাড়ি চলে গেছে ছেলেকে দিয়ে। এখন রাত বাড়ছে, সাধুবাবা তার নাম জপ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ছেলেটা পাশে বসে আছে, সে তার মতো আছে, তার খেয়ালে। গভীর রাত্রে মা ছেলেটা না ঘুমিয়ে গেছে। সাধু বাবা কিন্তু ছেলেটাকে লক্ষ্য রেখেছে। যেই না ঘুমিয়ে গেছে, ডাকছে, বাবু, ও বাবু, বাবু। কে? কি হলো, ডাকছেন কেন? আপনাকে না বলেছিলাম আপনার সঙ্গে কোনো কথা নেই?
আপনি শুধু থাকতে বলেছেন, তা আমি কি করলাম? আপনি আমাকে ডাকছেন কেন? আমি তো ঘুমোচ্ছি। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। সাধু বাবা আবার নাম জপ করছে, ছেলেটা ঘুমোচ্ছে। বাবু, ও বাবু, বাবু, আবার ডাকছে। আচ্ছা, বিরক্ত করতে পারবেন, কি হয়েছেটা কি? বলছি বাবা, একবার আমি যা বলবো আমার সঙ্গে একটু বলবে। কি বলবো? বলে আমি একটু নাম বলবো, আর আমি যা যা বলবো আমার সঙ্গে একটু তুমি শুধু বলে দে। আপনাকে আমি আগেই বলেছিলাম আমি কিছু করতে পারবো না, আমি ওসব করতে পারবো না। আপনার নাম করতে হয়, আপনি করুন। ছেলেটা আবার ঘুমিয়ে গেছে, যেই না ঘুমটা ধরে গেছে আবার ডাকছে, ও বাবু, বাবু গো, ওঠো না একটু। আরে একবার বলো। এখন বারবার যখন বিরক্ত করছে, বলছে আপনার সমস্যাটা কি, এত বিরক্ত করছেন কেন আমায়? বলছে তুমি যদি একবার নাম বলে দাও না, আমি তোমাকে আর বিরক্ত করবো না। আচ্ছা, বারবার বিরক্ত হওয়ার থেকে একবার নাম বলে নিলে ঝামেলা মিটে যায় না, হ্যাঁ কি না? বারবার বিরক্ত করছি। তা বলছে ঠিক আছে, আমি কিন্তু একবারই বলবো, বেশিবার বলতে পারবো না। বলছে ঠিক আছে তাই বলো, আমি যা বলবো আমার সঙ্গে একবার বললেই হবে। কি মা, সবাই বলবে তো? সবাই বলবে, হ্যাঁ কি না? হরি বল, হরি বল। বাবা বলছি ঠিক আছে তুমি বলো, আমরা বলছি। রাধে রাধে। চলুন সবাই মিলে করতালি দিয়ে আজকে সাধু বাবা বলছি, আর সাধু বাবার অনুকরণে ছেলেটাও বলছি, আমরাও সবাই মিলে একসঙ্গে বলবো। সবাই মিলে বাহু তুলে হাতগুলো উঠুক। বাহ, হরি বল, হরি বল। ওই কোনটাই বাকি রয়ে গেছে, যদিও দেখতে পাচ্ছি না, তাও মনে হলো। রাধে রাধে। চলুন সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম। বলি মায়েদের কি সব মন খারাপ নাকি? আস্তে আস্তে। মন খারাপ? মায়েদের মন খারাপ? মন খারাপ না, তাহলে শব্দ এত কম কেন? ঘুম পেয়েছে? সমস্যাটা কি বলতে হবে না? এত আস্তে গাইলে আমি এখান থেকে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি না। তো দয়াময় তো কত দূরে আছে, তাকে ডাকলে তবে আসবে, তো তার কাছে ডাকটা তো পৌঁছে দিতে হবে। এত আস্তে গাইলে আমি শুনতে পাচ্ছি না, সে কি করে শুনতে পাবে? একটু জোরে বলা যাবে? দেখি সবাই মিলে হাতটা উঠুক। এবার করতালি দিন আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম। আরেকটু জোরে হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তি হয়েছে? শান্তি হয়েছে? হয়েছে? আমার তো মনে হলো না। রাধে রাধে। ছেলেটা জিজ্ঞেস করছে সাধুবাকে, শান্তি হয়েছে? আর ডাকবেন না, একটু ঘুমোতে দিন। সেই তো পড়ে আছি গাছতলায়।
ছেলেটা ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। কাউকে কিছু না বলে যেই না সকাল হয়ে গেছে, ছেলেটা একেবারে গাছতলা থেকে উঠে রেগে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এক রাতে তো থাকার কথা। পেছন থেকে সাধু বাবা আবার ডাকছে, ও বাবু শুনছ? আবার ডাকছেন। বলে না রেগে যেও না, তুমি চলে যাচ্ছ তো যাওয়ার বেলায় তো মানুষ একবার বিদায় জানিয়ে যায় যে আমি আসছি, তো সেটুকুও তো জানিয়ে যেতে পারো। দেখুন আপনাকে আমি চিনি না, তাই আপনার সঙ্গে বিদায় জানানোর কোনো প্রয়োজন নেই। সারা রাত একসঙ্গে কাটালে তাও বুঝো চিনি না। যাই হোক বাবু, শোনো তোমাকে একটা কথা বলে দিই। তুমি তো আমার সঙ্গে একবার মহামন্ত্র নাম গিয়েছ কাল রাত্রে, তো যদি তোমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করি যে তুমি তো একবার নাম গেয়েছো, এই একবার নাম গাওয়ার বিনিময়ে তুমি কি চাও, যদি কেউ তোমায় জিজ্ঞেস করে কোনোদিন, তুমি শুধু বলে দিও যে এই একবার নাম নিলে কি ফল হয় আমাকে সেটুকুই দিন।